রাতের নিস্তব্ধতা ভেদ করে আচমকা তাণ্ডব। এভিপিবি এর রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার যখন একটি কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন, তখনই শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা এলাকায় তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায়। গুরুতর আহত অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র অনুযায়ী গতকাল বোলপুর শহরে একটি দলীয় কর্মসূচি ছিল এভিপিবি এর। সেই কর্মসূচি শেষে রাত্রে বাড়ি ফেরার পথে আচমকা দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হন অনিরুদ্ধবাবু। হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। আজ দুপুর 12টা নাগাদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল হাসপাতালে গিয়ে আহত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি জানান, এই ঘটনা প্রমাণ করে রাজ্য বিরোধীদের কণ্ঠরোধ করতেই একের পর এক পরিকল্পিত হামলা হচ্ছে। অন্যদিকে বিজেপি সূত্রে অভিযোগ, এই হামলার পিছনে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা জড়িত। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে কি রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতিই ভবিষ্যতের রূপরেখা হতে চলেছে? বীরভূমের বোলপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। গতকাল বোলপুর ভুবনডাঙ্গার তৃণমূল যে পার্টি অফিস তার অপোজিটে 50 মিটার দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টটা কি হয়েছে, কাদের সঙ্গে হয়েছে সেটা দেখার জন্য আমি যখন রাস্তায় নামি, হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আমার ওপর চড়াও হয় এবং আমাকে বারবার বলতে থাকে যে টিএমসি পার্টি অফিসে ঢোকাও, এবং চড়াও হয়ে আমাকে মারতে থাকে, লাত ঘুষি এবং আমাকে রাস্তায় ফেলে মারার চেষ্টা করে এবং প্রাণঘাতীর মতো আমাকে হামলা করে। সেখানকার লোকাল কিছু মানুষ আমাকে রেস্কিউ করে। পরবর্তীকালে আমি জানতে পারি ওখানকার লোকাল যে তৃণমূল কাউন্সিলর তিনিও ওইখানে মজুদ ছিলেন, তার নাম সুকান্ত হাজরা। তো আমাকে ফার্স্ট যিনি হিট করেছেন এবং সেকেন্ড যিনি হিট করেছেন, আমি এদের দুজনকে মোটামুটি মুখ দেখালে চিনতে পারবো। বাকি সেখানে 20-25 জন মিলে আমাকে মানে আঘাত করে। কি কারণে, কি মনে হচ্ছে? যেহেতু আমি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত এবং ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছি, এভিভিপির রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছি। তো আমাদের গতকাল আমাদের একটি র্যালি ছিল। তার আগের দিন আমাদের ক্যাম্পাসে একটা র্যালি ছিল, যেটি জম্মু কাশ্মীরে যে নারকীয় হত্যা হয়েছে তার প্রতিবাদে, হিন্দুদেরকে যে বলে হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের র্যালি ছিল। সেই র্যালি আমরা বিশ্বভারতী ক্যাম্পাস থেকে রতনপল্লী অবধি যাই। হয়তো এটা তারই আক্রোশ। আমাকে এখানে সেখানে বলা হয় যে হিন্দুত্ববাদী বড় নেতা হয়ে গেছিস, দেখাচ্ছি তোকে এরপর। এরকম করতে করতে আমার উপর চড়াও হয়, একের পর এক চড়াও হয়, একের পর এক চড়াও হয়। এবং সেখানে যদি স্থানীয় কাউন্সিলর মজুদ থাকার পরেও এই জিনিসটা ঘটছে, তো তাদের ভাবনা চিন্তা করা উচিত। আজকে বোলপুরের প্রশাসন কারা চালাচ্ছে, ওই লোকাল পার্টির গুন্ডানা না পুলিশ প্রশাসন? আমি থানাতে অলরেডি জিডি জানিয়েছি। আমি কালকে রাত্রি 10:30 থেকে 12টা অবধি আমি থানাতে অপেক্ষা করেছি এফআইআরের জন্য, কিন্তু কোনো রকম কোনো এফআইআর হয়নি। তারপরে আমার শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়। তারপর আমার ওখানকার লোকাল কার্যকর্তারা আমাকে এই যে সিআর হসপিটাল, মহকুমা হসপিটালে এসে ভর্তি করে এবং আমার মানে প্রচণ্ড বাজে অবস্থা। কালকে ভমিটিং থেকে শুরু করে যা যা হওয়ার হয়েছে, আমি শারীরিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত এবং ভগবানের কাছে আমি খুব কৃতজ্ঞ যে কালকে আমি জানে বেঁচে গেছি। আপনার নামও? অনিরুদ্ধ সরকার, রাজ্য সম্পাদক, এভিপি দক্ষিণবঙ্গ। দেখুন, গতকাল মুর্শিদাবাদের হিন্দু হত্যা, হিন্দু বাড়ি অত্যাচার, হিন্দু বাড়ি লুটপাট, কাশ্মীরে বেছে বেছে হিন্দু প্রমাণ করে করে তাদেরকে হত্যা, এবং এখানে চাকরি ক্ষেত্রে যেটা আমরা নৈরাজ্য এবং তৃণমূলের ব্যবসা করা দেখলাম, তার জন্য অনেক পরিবার আজ পথে বসে গেল। এছাড়া বীরভূমের যে প্রশাসন প্রকৃত নিরপেক্ষ কাজ করে না, এ প্রমাণ পাওয়ার পর আমরা এই 3টা দাবি নিয়ে কাল মাননীয় এসডিও সাহেবের কাছে আমরা গণডেপুটেশন দিয়েছি। এটা আপনারা দেখেছেন। আর তার আগের দিন যেদিন আমাদের কাশ্মীরে হত্যা হলো, সেই হত্যার পর আমরা বিজেপির পক্ষ থেকেও বোলপুরে একটা মোমবাতি মিছিল তার স্মরণে, তাদের স্মরণে এটা আমরা করেছি। বিদ্যার্থী পরিষদ থেকেও একটা কার্যক্রম তারা করেছি। আর তার রিয়াকশন কাল আমরা দেখতে পেলাম, কোথায় তৃণমূল অফিসের কাছে কোনো একটা ঘটনায় আমার ওই ভাই অনিরুদ্ধ আসছিল, তো তাকে আচমকা অতর্কিতভাবে, নিশ্চয়ই এদের পূর্ব পরিকল্পিত ব্যাপার যে কোথায় এই সুযোগ পেলে তাকে মারা হবে। এবং আমি যেটা ওর কাছে শুনলাম, শেখ সুফির নেতৃত্বে বেশ 5-7 জন মিলে তাকে এমন মার মেরেছে, সে আজ হসপিটালে ভর্তি। এটা বড় দুঃখজনক এবং বেদনাদায়ক। তাকে এইভাবে মারধর করেছে এবং রড ফড দিয়ে, নাকি শুনলাম পিস্তলের বাঁট ফাট দিয়েও মেরেছে, এবং সে লাস্টে প্রাণ ভিক্ষা চেয়েছে এবং কয়েকটি বয়স্ক লোক এসে যখন সামনে দাঁড়িয়েছে তখন সে বেঁচেছে।
তো এটা বড় দুঃখের, তাই ওকে আমি হসপিটালে দেখার জন্য, কথা বলার জন্য এসেছি। এখন তার একটা এফআইআর করা হবে, আর পুলিশ প্রশাসনের কাছেও আমি যাব। অবিলম্বে তাদের যদি সুষ্ঠু ব্যবস্থা নেয় খুব ভালো প্রশাসন, আর তার যদি না নেয় তাহলে আমরা রাজনৈতিক দল হিসেবে যেটা করার সেটা আমরা করব। আপনারা কি অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ দায়ের করেছিল, কিন্তু ঠিকঠাক সিগনেচার হয়নি, কারণ পুলিশ তাকে গিয়ে সিগনেচার করতে বলছে। এটা কি সম্ভব? পুলিশের এই ধারণাটাকে যদি না থাকে, একজন হসপিটালাইজ তাকে ডাকছে আমাকে সই করে নিয়ে যান, সইটা পুলিশকে এসে এখানে করাতে হবে। পুলিশ অসহযোগিতা করছে। অবশ্যই তো, বলে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখে তারপর ওদের কথা শুনে কেন 1.5 ঘন্টা দাঁড় করাবে? পুলিশ এখন আর পুলিশ নেই, পুলিশ হয়ে গেছে তৃণমূলের পোষা লোক। সব তৃণমূল যা বলবে তাই করবে। আর ওখানে তৃণমূল অফিসের কাছে আমি তো বলবো নিশ্চয়ই সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেই ফুটেজ দেখুক, কারা কারা করলো অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুক। নাহলে আমি যখন এখানে দায়িত্বভার নিয়েছি, ওই প্রশাসন না কে কি করলো এটা দেখবো না, আমি রাজনৈতিকভাবে সব তার মোকাবিলা করবো।